কৃষি সমবায় সমিতির নির্বাচনে উত্তেজনা মনোনয়ন ঘিরে কংগ্রেসের বিক্ষোভ। যদুপুর কৃষি সমবায় সমিতির আসন্ন নির্বাচন মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াকে কেন্দ্র করে মালদায় মঙ্গলবার সকাল থেকেই তৈরি হয় তীব্র উত্তেজনা। কংগ্রেসের অভিযোগ, মনোনয়ন জমা দিতে এসে বাধার মুখে পড়েন তাদের প্রার্থী ও সমর্থকরা। জানা গেছে, যদুপুর সমবায় সমিতির মোট ৬৯টি আসনে আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা নেওয়ার আজ ছিল প্রথম দিন। সেই অনুযায়ী কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোক্তাকিম আল আমিনের নেতৃত্বে একদল কংগ্রেস কর্মী ও সমর্থক সমবায় ভবনে পৌঁছন মনোনয়ন পত্র জমা দিতে। অভিযোগ, তখনই তৃণমূল কর্মীরা তাদের মনোনয়ন পত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেন। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস কর্মীরা। প্রাক্তন বিধায়ক মোক্তাকিম আল আমিন নিজেও রাস্তায় বসে পড়ে বিক্ষোভে সামিল হন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উত্তেজনা কমায়। তবে এই ঘটনার জেরে নির্বাচনের আগে রাজনীতির পারদ চড়েছে মালদার রাজনৈতিক অঙ্গনে। এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কংগ্রেসের নেতারা ঘটনার নিন্দা করে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। আপনারা জানেন যে যদুপুর অঞ্চল কৃষিবাই সমিতি নির্বাচন আগামী 15 জুন নির্ধারিত হয়েছে। সেই দিনকে কেন্দ্র করে আমরা আজকে নমিনেশন করার দিন ছিল, মনোনয়নপত্র জমা করার দিন ছিল। আমরা দলের পক্ষ থেকে আমি মোত্তাকিম আলম, আমি আমাদের সমস্ত ক্যান্ডিডেটকে নিয়ে এসেছিলাম। এখানে ভরে দেওয়ার পরে এখানকার যিনি পুলিশ প্রশাসন এখানে আছেন প্রথম থেকেই বাধা সৃষ্টি করছেন এবং সব থেকে বড় কথা, আমাদের যারা ক্যান্ডিডেট তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করা হয়েছে, থ্রেট করা হয়েছে, আমাকেও থ্রেট করা হয়েছে। আমি বলেছি যে না, ইলেকশন হবে, আমরা ইলেকশন করবই। এখন আমাদের যারা ক্যান্ডিডেট ভিতরে ঢুকেছিল তাদের মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়েছে। কারা কাটছে? এখানকার টিএমসি যারা মাস্তান বাহিনী আছে তারা করেছে। পুলিশ ছিঁড়ে দেওয়ার অভিযোগ করছে, কতটা কি সত্যি? একদমই ভিত্তিহীন, পুরোটাই মিথ্যা। ওদের লোক নেই, ওরা নমিনেশন করতে পারছে না, ওই জন্য মিথ্যা কথা বলছে। 3 দিন ধরে নমিনেশন হচ্ছে। কংগ্রেসের সাথে যদি লোক থাকতো, আজকে শেষ দিন, 1 ঘন্টা আর আছে, তাহলে তো আগে থেকে করতে পারতো। আমাদের নমিনেশন সব কমপ্লিট, আর কংগ্রেস বলছে করতে দিচ্ছে না। আমাদের তো এমনিতেই আমরা জিতে গেছি, আর ওদের সব সময় মিথ্যা বলে। এক্স এমএলএ এখানে আছেন, উনি ঢুকতে যাচ্ছেন, আমরা নিয়মে আমরা এখানে বসে আছি, উনি ওইখানে গিয়ে একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছেন। কিন্তু আমরা মামাটি মানুষের সরকার, আমরা আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী আমরা চলি। আমরা কোথাও কাউকে কোনো রকম করে বাধা দিইনি আর দিবও না। 69টা আসন রয়েছে। সবকটা আসনে আমাদের প্রার্থী পরশু দিনই হয়ে গেছে, সোমবার দিনই হয়ে গেছে।